হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকলকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে তো দুদিন পড়েছে সরস্বতী পুজো, তো ফার্স্ট দিনকে কোথাও বেড়াইনি, ঘরেই ছিলাম। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন। আজকে হচ্ছে কি সব বান্ধবীরা মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি। তো কোথাও ঘুরতে যাচ্ছি সেটা এখন অবধি পুরোপুরি জানি না। আর এই সাজুগুজু করলাম, এই করতে করতে এখন বাজে দুপুর 2টো। তো এখন হচ্ছে কি বেরাচ্ছি। আর আজকে সাজটা কেমন হয়েছে সেটা তোমরা বলে, শাড়িটা পরেছি। আর ওখানে গিয়ে যদি মনে হয় তখন আমি এক প্রিন্ট করে নেবো, কেন কটা রিয়েল স্টিচ বানাবো। আর চুলটাকে স্ট্রেট করলাম, দেখো পেছনটা দেখো। চুলটা আমার খুব চুলটা একবার স্ট্রেট করেছিলাম, নষ্ট হয়ে গেছিলো। তো এখন আবার একটুখানি স্ট্রেটনার দিয়ে একটুখানি স্ট্রেট করলাম। তো জানি না কতক্ষণ কি থাকবে, কারণ কি হাওয়াতে আবার চুল নষ্ট হয়ে যায়। তো করলাম। আর ভেবেছিলাম একটু নখ লাগাবো, তো নখ লাগানোর সময় হয়নি। তো যার নিজের নখ আছে সেই নখ, আর খালি একটু নেল পালিশটা পরে নিলাম। আর এক হাতে এই ব্ল্যাক কালারের এই চুড়িগুলো পরলাম, আর এক হাতে ঘড়ি পরলাম। আর এই রেড কালারের সেটটা কেনা ছিল, ওই জন্য এই রেড কালারের সেটটা পরে নিলাম। আর এই শাড়িটা জানো তো বন্ধুরা, এটা হচ্ছে মায়ের শাড়ি। তো আজকেই হচ্ছে কি নতুন ভাঙলাম, মায়ের তোলাই ছিল, মা পরেনি। তো আমি ভাবলাম আমি পরে নিই। মায়েরও ব্লাউজ এটা অনেক ফিটিংস করে তারপরে পরেছি, কারণ কি মা তো অনেক মোটা সোটা। তো অনেকটা করেছি, তাও একটু একটু ঢিলা আছে। তো চলো বাদ বাকি ওখানে গিয়ে, আর কেন সবাই বেরিয়ে গেছে, আমারই খালি লেট হচ্ছে। তো একবারে ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। আমরা এখন ট্রেনে চলে এসেছি, যদিও এখন আওয়াজ সেই করার জন্য হয়েছে ওদিক দিয়ে হল, আমরা তো তাহলে ইয়ে হবে। বলো, আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি, আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি। তো দক্ষিণেশ্বর ওখান থেকে আমরা বেলুড়মঠ যাবো। এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে ট্রেনে উঠেছি, আর মেট্রোতে গেছিলাম। মেট্রো এত ভিড়, মেট্রোতে আর আমরা উঠলাম না, আমরা ট্রেনটা পেয়ে গেছি। আর ট্রেনটা পুরো ফাঁকা। আর একটা সুখের ব্যাপার আছে, আর ট্রেন থেকে নেমে গেলাম। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। আর নেমেই হচ্ছে গিয়ে সবাই সানগ্লাস পরে নিলাম। আর বাইরে তো ভীষণ রোদ্দুর। তো আজকে কিন্তু ঠান্ডাটা সেরকম নেই, বেশ ভালোই গরম আছে। আর এই রোদ্দুরে না জানো তো, ফটো তুলতেও বেশ ভালো লাগে, মানে ফটোগুলো আসেও কিন্তু খুব সুন্দর। সবার সাজগুলো একটু দেখা, সবার শাড়িগুলো একটু দেখা। এই তো দূর থেকে দেখাবো নাকি? দেখো পুরোটাই দেখা। এই দেখো আমার কানের দেখো, আমার সানগ্লাস তো ভেঙে গেল। বেচারি সানগ্লাস ভেঙে গেছে। কেউ একটা গিফট করো গো, আমি বড় ভিখারি। আর এই ফেরির ঘাট থেকে যাচ্ছি এখন লঞ্চে করে বেলুড় মঠ। তো এখান থেকে 11 টাকা করে টিকিট কাটলাম, টিকিট কেটে এই লঞ্চে উঠলাম। তো লঞ্চে উঠেছি, প্রচুর ভিড়, মানে দাঁড়ানোর একটু জায়গা নেই। তো অনেক সাইডে মানে ঠেসে ঠুসে লোককে ঠেলে ঠুলে একটু সাইডে দাঁড়িয়েছি, কারণ কি একটু ভিডিও না তুললে হয় বলো? গঙ্গার ঘাটটা এত সুন্দর দেখতে লাগছে, তো ভাবলাম একটু ভিডিও তুলি। তো কোনো রকম একটু ঠেসে ঠুসে দাঁড়িয়েছি। আর কি বলবো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, লঞ্চটা এত ভিড় হয়েছে, দেখো কীরকম ভিড়, দেখো মানুষের, মানে একটু পা রাখার জায়গা নেই, মানে এত ভিড় হয়েছে। তো কোনো রকমে একটু ঠেসে ঠুসে দাঁড়িয়েছি, মানে কতক্ষণে নামবো সেই চিন্তা করছি। গাইস, আমরা লঞ্চে এলাম। ওটা লঞ্চ করে, হ্যাঁ লঞ্চে এলাম। তো অনেকটা টাইম লাগলো, আর পুরো আমাদের একদম এনার্জি নষ্ট হয়ে গেছে, মানে শরীরটা খুব খারাপ লাগছে। আর এই জন্য এসেই ওর জন্য আগে ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপরে বেলুড় মঠ ঢুকবো। এখনো বেলুড় মঠে ঢুকিনি। আর এই যে বাকিরা আছে, এই যে সুন্দরী চা খাচ্ছে, সুন্দরী দেখাও। আর এই যে বিউটিফুল এখানে আছে। বিউটিফুল সবসময় আমার পাশে থাকে, ওকে আমার পাশেই নিই সবসময়। আর এই যে আরেকজন চা খাচ্ছে, এই যে আপনি দিদি ভাই একটু দেখান, দিদি ভাই। চারিদিকে সবাই ভিডিও করতে ব্যস্ত। ও চাটা ফাটাফাটি হয়েছে, বল এখন এটাই ভালো লাগছে। তুই খেয়ে নিলি এত তাড়াতাড়ি? আর ঠান্ডা তো বেশি গরম না। আর
ভেতরে ঢুকেই সবাই যে যার মতন রিলস করছে, ফটো তুলছে। মানে আমরা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমরা যে বান্ধবীরা যে বেরাই আমরা কিন্তু ভীষণ মজা করি। মানে সেই দিনটা আমাদের মনে হয় যে আমরা যেন একদম আজাদই পেয়ে গেছি। মানে এত দিন ভর মানে সেই দিনটা এত সুন্দরভাবে আমরা এনজয় করি। আর তোমরা দেখেই বুঝতেই পারছো যে আমাদের গ্রুপটা কিন্তু খুব সুন্দর একটা গ্রুপ। আর তোমরা তাড়াতাড়ি বন্ধুরা একটু মা সরস্বতীর দর্শন করে নাও। তো এখানে কিন্তু এইটা নিয়ে 3টে ঠাকুর ভাসান যাচ্ছে। মানে বেলুড় মঠের ভেতরেই পুজো হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে দিই এটা। অনেক বছর পর বেলুড় মঠ এলাম। কলকাতায় থাকি অথচ বেলুড় মঠ আসা হয় না। সবসময় ভাবি আসবো আসবো, সেইভাবে আর আসা হয় না। তো বন্ধুরা, কে কে তোমরা বেলুড় মঠ চেনো বা কে কে বেলুড় মঠ থেকে ঘুরে গেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন বন্ধুরা 7টা বাজে। অন্যদিন কিন্তু বেলুড় মঠ থেকে 6টায় বের করে দেয়। আজকে যেহেতু সরস্বতী পুজো তো তার জন্য আজকে 7টা অবধি খোলা আছে। তো এখন হচ্ছে কি বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট।